কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের খেলা শ্রেষ্ঠ ইনিংস আপনার মতে কোনটি? নিঃসন্দেহে মোহাম্মদ আশরাফুলের কার্ডিফের সোফিয়া গার্ডেনের 2005 সালের ইনিংসটি তার মধ্যে থাকবে, যেদিন বাংলাদেশের মুখোমুখি হয়েছিল টিম অস্ট্রেলিয়া, আর যেখানে টসে জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া টার্গেট দেয় 251 রান। আশরাফুল যখন মাঠে আসেন তখন বাংলাদেশের প্রয়োজন আরও 199 রান, আর ঠিক সেখান থেকে শুরু হয় আশরাফুলের মহাকাব্যিক ইনিংসের গল্প। স্টেট বোর্ডে দেখুন, 50 ম্যাচ খেলার পরও আশরাফুলের গড় 16.50, সর্বোচ্চ ইনিংস 66 রানের। অর্থাৎ এই স্টেট নিয়ে তিনি তখন বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে এই টিমের সদস্য হয়েছিলেন। মানে বর্তমান বাংলাদেশের সাথে যেটা তুলনা করলে বলা যেতে পারে লিটন দাস, সৌম্য সরকার তারা দলে অনিয়মিত, অথচ তাদের গড় 30, 33, 29 এরকম কাছাকাছি। কিন্তু পরিসংখ্যান দিয়ে আসলে আশরাফুলকে যদি আমরা বিচার করি তবে সেটা অবমূল্যায়ন হবে, কারণ আশরাফুল আমাদেরকে যে আনন্দ, যে ক্রিকেটীয় সত্তার এবং যে ক্রিকেটীয় ম্যাথের পরিচয় রেখেছেন তার বাংলাদেশকে জয়ী করার ইনিংসগুলোতে, সেখানে এই যুক্তি বা পরিসংখ্যান কিছুটা বেমানান। 2005 সাল তথা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে প্রেস্টিজিয়াস সিরিজ যদি ধরি তাহলে সেটি নেট ওয়েস্ট সিরিজ 2005, যেখানে ত্রিদেশীয় টুর্নামেন্টেও মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এর আগে এবং পরে বাংলাদেশ আইসিসি ইভেন্ট বাদ দিলে আর কোনো প্রেস্টিজিয়াস টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি, অর্থাৎ আর বাংলাদেশের সাথে কেউ খেলতে আগ্রহী হয়নি। মোহাম্মদ আশরাফুলের এই ইনিংসটির মাহাত্ম্য আসলে বোঝানোর জন্য আরেকটি উদাহরণ আপনাদের সামনে বলছি। মোহাম্মদ আশরাফুলের এই ইনিংসটি 2005 সালে যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তাকে যদি আপনি বর্তমানে কোনো দলের সাথে তুলনা করতে চান তবে সেটা বর্তমানের নেপাল অথবা ইউএইর সাথে তুলনা করতে পারেন। এখন চিন্তা করে দেখুন, যদি নেপাল অস্ট্রেলিয়াকে ইংল্যান্ডের মাটিতে হারিয়ে দেয় তাহলে আপনি অবাক হবেন না? এটা এতই অবাক হওয়ার মতো ব্যাপার ছিল যে পরের দিন দি গার্ডিয়ান নিউজ পেপারে রিকো পন্টিংয়ের একটি গোমরা মুখের ছবি ছাপা হয়েছিল এবং এর নেপথ্যে নায়ক আমাদের মোহাম্মদ আশরাফুল। ভিডিওটির এই মুহূর্তে গ্লেন ম্যাকগ্রার এই বলে আশরাফুল যে 4টি মারলেন, দেখুন মানে এটা আসলে একটা বাংলাদেশি ব্যাটসম্যান 2005 সালে গ্লেন ম্যাকগ্রাকে এরকম 4 মারছেন এতটা আত্মবিশ্বাসের সাথে, এটা তখনকার অডিয়েন্সের জন্য। আবার দেখুন, মানে এটা 2005 সালে একটা বাংলাদেশি ব্যাটসম্যানের কাছ থেকে দেখতে পারাটা একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার ছিল। ডাউন দ্য উইকেটে এসে গ্লেন ম্যাকগ্রাকে এভাবে মারতে পারাটা অসম্ভব একটা কল্পনা ছিল বাংলাদেশের একটা ব্যাটসম্যানের জন্য। আশরাফুল এই ইনিংসে একটি বড় জীবন পান ঠিক এই বলটিতে। গিলেস্পি থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাউন্ডারি থেকে সামনে এসে দাঁড়িয়েছিলেন এবং একটি সহজ ক্যাচ তিনি মিস করেন। বলা যেতে পারে যেহেতু এই ম্যাচের নায়ক এবং অস্ট্রেলিয়ার জন্য খলনায়ক মোহাম্মদ আশরাফুল ছিলেন, তার ক্যাচটি ছেড়ে দিলেন গিলেস্পি এবং ম্যাচটিও সেখানে তিনি ছেড়ে দিয়েছেন। তৎকালীন সময়ে একজন বোলার ছিলেন, মিনি অলরাউন্ডার বলা যেতে পারে, ব্র্যাড হগ। তিনি চায়নাম্যান হিসেবেই পরিচিত ছিলেন। চায়নাম্যান কনসেপ্ট তখনও ক্রিকেটে খুব বেশি পরিচিত না। মোহাম্মদ আশরাফুল তাকে যেভাবে খেলেছেন দেখুন, দুর্দান্ত আত্মবিশ্বাসের সাথে একটি সুইপ শট। আশরাফুল বারবার অস্ট্রেলিয়ান বোলারদেরকে এভাবেই আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করেছেন এবং রান রেট স্ক্রিন দেখতে পাচ্ছেন 7.46। এটা 2005 সালের বিবেচনায় যে কোনো দলের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো কন্ডিশনে একটি কঠিন চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু মোহাম্মদ আশরাফুল ক্রিজে ছিলেন এবং আশরাফুল রানের চাকা যেভাবে প্রতিনিয়ত বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানে রান এবং বল কাছাকাছি থাকলেও কখনো মনে হয়নি যে এটা একটা অসম্ভব কল্পনা। ভিডিওর এই মুহূর্তে গ্লেন ম্যাকগ্রার আরেক বলে আশরাফুলের আরেকটি শট আমি লক্ষ্য রাখছি, ঠিক এখনই আপনারা দেখতে পাবেন। গ্লেন ম্যাকগ্রাকে যেভাবে মোহাম্মদ আশরাফুল সুইপ শটের মাধ্যমে একটি ফোর নিলেন, মানে এটা গ্লেন ম্যাকগ্রার 2005 সাল কিন্তু অফ ফর্মে যাওয়া 5 সাল না। গ্লেন ম্যাকগ্রা তার সবচাইতে পিক টাইম কেরিয়ারের শেষ বয়সও পার করছিলেন, তিনি তখনই কিন্তু অবসরে যান, অর্থাৎ অফ ফর্মে গিয়ে গ্লেন ম্যাকগ্রা অবসরে যাননি। সেই গ্লেন ম্যাকগ্রাকে এভাবে কনফিডেন্সের সাথে সুইপ খেলে ফোর মারার
এটা 2005 সালে কোনো বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে আসলে এই আত্মবিশ্বাস নিয়ে মারাটাই সম্ভব ছিল না। 28 রান প্রয়োজন, এই ক্ষেত্রে একটি রান আউটের সম্ভাবনা ছিল। রিকি পন্টিং, যিনি বারবার অস্ট্রেলিয়াকে রান আউটের মাধ্যমে ব্রেক থ্রো এনে দিয়েছেন এবং সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙায় তার একটা সুনাম রয়েছে, কিন্তু আশরাফুল এই যাত্রায় একটি জীবন পান এবং তিনি এই মুহূর্তে এই সিঙ্গেলের মাধ্যমে 97 রানের কোটায় পৌঁছেছেন এবং মানে আশরাফুল নিজেও কিছুটা হতাশা প্রকাশ করছেন, এই ভিডিও দেখতে পাবেন যে তিনি চাচ্ছিলেন না এরকম কোনো একটা মুহূর্তে কোনো অঘটন ঘটুক, কারণ খুব কাছাকাছি অবস্থায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আশরাফুল এই মুহূর্তে আছেন 97 রানের ইনিংসে অপরাজিত, মাঠে মোকাবেলা করবেন আরও 3টি রানের জন্য। ম্যাকগ্রাথের বলে 2 রানের ডাবলস নেবেন এবং ম্যাকগ্রাকে যে আত্মবিশ্বাসের সাথে, বারবার বলছি যে আত্মবিশ্বাসের সাথে তিনি মোকাবেলা করেছেন এই ম্যাচে, এটা অবিশ্বাস্য। 16.50 গড় নিয়ে একটা ব্যাটসম্যান ম্যাকগ্রাকে এইভাবে আত্মবিশ্বাসের সাথে 4 মারছেন এবং পুরো ইনিংসেই খুব শান্ত থেকে তিনি ব্যাটিং করার চেষ্টা করেছেন। 99 রানে অপরাজিত এই মুহূর্তে বাংলাদেশ দল, বাংলাদেশ ক্রিকেটের জন্য এটি একটি বড় মুহূর্ত। একটা বিশাল মহেন্দ্রক্ষণের সামনে আমরা দাঁড়িয়ে এবং এই সেই মহেন্দ্রক্ষণ যেখানে একটি সিঙ্গেলের মাধ্যমে মাত্র 2য় বাংলাদেশি হিসেবে বিশ্বের ক্রিকেটে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বদীপবৃন্দ, সেঞ্চুরি বাংলাদেশি ব্যাটসম্যানদের কাছ থেকে দেখতে পাওয়াটা একটা সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়টাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য। মোহাম্মদ আশরাফুলের হাত ধরে যেই সোনার হরিণ বাংলাদেশের ক্রিকেটে আবার ফিরে এসেছে এবং সেই ফিরে আসা হয়েছে অস্ট্রেলিয়ার মতো পরাক্রমশালী একটি দলের বিপক্ষে। মোহাম্মদ আশরাফুল কী করতে পারেনি, কী করতে পারতেন সেই নিয়ে অনেক কথাই বলা যাবে, কিন্তু মোহাম্মদ আশরাফুল আমাদেরকে যে হাসি, যে খুশির অনুভূতি উপহার দিয়েছেন তার এই কেরিয়ারে, তার জন্য মোহাম্মদ আশরাফুল এর কাছে আমরা ক্রিকেট ফ্যান হিসেবে সারা জীবন কৃতজ্ঞ থাকব। কি করতে পারতেন, কি করতে পারেননি সেই আক্ষেপ হয়তো আমাদের আরও অনেক বেশি থাকবে। এর একটা বড় কারণ মোহাম্মদ আশরাফুলকে আমরা অনেক বেশি ভালোবাসি এবং মোহাম্মদ আশরাফুলের কল্যাণেই বাংলাদেশ এসেছে, বাংলাদেশ জিতেছে এবং বাংলাদেশ 2001-2 বা শুরুর দিক সময়টাতে যে মানের দল ছিল সেখানে দাঁড়িয়ে এরকম বড় বড় দলকে হারানোর পিছনে একমাত্র চাবিকাঠি ছিলেন মোহাম্মদ আশরাফুল। মানুষ বলতে সচিন টেন্ডুলকারের আউট হওয়ার পরে ভারতের খেলা কেউ দেখতো না, আর আমরা আশরাফুল আউট হওয়ার পরে বাংলাদেশের খেলা আর দেখতাম না। তারপরে আশরাফুল চলে যাওয়ার পর আফতাব 27 রানের একটি ইনিংস খেলেন এবং বাংলাদেশ 3 উইকেটে জয়লাভ করে। বাংলাদেশের এই বিদায় নিচ্ছে সুপারনক থেকে। দেখা হবে আবারও।